নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া রিফ্রেশমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানিয়েছিলাম কাঁটা চচ্চড়ি। কাঁটা চচ্চড়ি বানাতে আমি নিয়েছি ভেটকি মাছের কাঁটা। এখানে মাছের মাথা, লেজা এবং কাঁটাগুলো সবই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার মধ্যে লবণ হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। ওদিকে তেল গরম করে আমি এই কাঁটাগুলো সব ভেজে নেব। তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। চচ্চড়ি বানাতে নিয়েছি আলু টুকরো করে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো বাটা, আদা রসুন বাটা। কাঁটাগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি আলু টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা নরম করার জন্য লবণ দিয়ে নিয়েছিলাম। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি টমেটো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তার মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তেল ছেড়ে গেলে আমি তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে বেশি জল দিইনি, আলুটা সিদ্ধ হয় যাতে সেই মতোই জল দিয়েছি। তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খুলে আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছি। 5-7 মিনিট পর ঢাকা খুলে ভেজে রাখা কাঁটাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়েছিলাম। ঢাকা খুলে দেখুন একেবারে তৈরি হয়ে গেছে কাঁটা চচ্চড়ি। পরিবেশন করার জন্য একেবারেই তৈরি। বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।